ভেন্ডি চাষে এমন কয়েকটা রাসায়নিক সার দেওয়া থেকে আমরা বারে বারে বিরত থাকি। এমন কয়েকটা রাসায়নিক সার রয়েছে যেগুলো তথ্য আমরা জেনেও আমাদের জমিতে ব্যবহার করি না। আমরা যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করে আমরা দেখেছি আমাদের ফসল ভালো হচ্ছে, সেই রকম একই প্রকৃতির রাসায়নিক সার বারে বারে জমিতে প্রয়োগ করি। এতে করে কি হয়, আমাদের গাছের তো ফলনই হয় না, ভেন্ডি ছোট হয়, ভেন্ডি বাঁকা হয়, ভেন্ডি টাড়া হয়, প্রভৃতি সমস্যা ফেস করতে হয়। হ্যাঁ বন্ধু, তাই ভেন্ডি চাষের ক্ষেত্রে এমন কয়েকটা রাসায়নিক সার রয়েছে যা আপনার ভেন্ডিকে যথেষ্ট পরিমাণে সায়স্করণ করবে, ভেন্ডি নরম রাখবে, সহজে বুড়ো হবে না, ভেন্ডি বাঁকবে না, ট্যাড়া হবে না, ভেন্ডি গাছ সহজে মাটিতে নুয়ে পড়বে না, ফলন হবে অত্যাধিক পরিমাণে। সেগুলি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো আজকের ভিডিও বন্ধু শুরু করি। তার আগে কয়েকটা কথা অবশ্যই বলতে হয়। চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইবের কথা না বললে অধিকাংশ চাষিরা সাবস্ক্রাইব করে না, ভিডিও দেখে বেরিয়ে যায়। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাও, কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী দিনের ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেবে, অনেক উৎসাহ দেবে। তাই চলো বন্ধু, প্রত্যেকে আমরা এক এক করে একটা করে লাইক করি। আজকে লাইকের সংখ্যা মিনিমাম 100টা লাইক কিন্তু পূর্ণ করতে হবে। চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি। বর্তমান সময়ে ভেন্ডি গাছের ক্ষেত্রে আমি ফার্স্টেই যে সমস্যার কথা বললাম সেগুলো আবার আমি রিপিট করছি। 1 নম্বরে ভেন্ডি বাঁকা, 2 নম্বরে ভেন্ডি সহজেই বুড়ো হয়ে যাওয়া, 3 নম্বরে ভেন্ডি গাছে যথেষ্ট ফুল না আসা, 4 নম্বরে ভেন্ডি গাছগুলি খুব দ্রুত বুড়ো হয়ে নষ্ট হওয়া। এর প্রধান কারণ দায়ী হলো রাসায়নিক সার, এবং তার সাথে এমন কয়েকটা খাদ্য রয়েছে, এমন কয়েকটা অনুখাদ্য রয়েছে সেটা আপনি সারের সাথে দিচ্ছেনই না। এতে করে আপনার গাছ অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সারের কারণে আপনার গাছ সহজেই বুড়ো হয়ে যাচ্ছে। তাই অবশ্যই আপনার গাছের দীর্ঘস্থায়ী ফল ফুল পেতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। এবার অনেকেই বলতে পারো, দাদা আমি সুফলা দিয়েছিলাম, এরপরে আমি 14-35 দিয়েছি, এরপরে 10-26 দিয়েছি। তুমি তো একই প্রকৃতির সার বারে বারে ব্যবহার করছো। 14-35 তাও সেও এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ইউরিয়া, ফসফেট, পটাশ রয়েছে। সুফলা তাই সেও এনপিকে, তার ভিতরে ইউরিয়া, ফসফেট, পটাশ রয়েছে। 10-26-এর ভিতরেও ইউরিয়া, ফসফেট, পটাশ বা এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ রয়েছে, কিন্তু পার্সেন্টেজটা কিন্তু আলাদা, কারুর কম কারুর বেশি পরিমাণে রয়েছে। এইভাবে কিন্তু একই প্রকৃতির রাসায়নিক সার আমরা দিচ্ছি। এতে করে আমাদের জমির আরও বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে, আরও বেশি পরিমাণে গাছ ফল ফুল দেওয়া থেকে বিরত পাচ্ছে, কারণ একই প্রকৃতির রাসায়নিক সার সে বারে বারে পাচ্ছে। হ্যাঁ, তাই আমাদের কি করণীয়, একবার আমাদের জমিতে এনপিকে যুক্ত খাদ্য দেওয়া উচিত, একবার আমাদের জমিতে শুধুমাত্র এন এবং কে যুক্ত খাদ্য দেওয়া অবশ্যই উচিত, অর্থাৎ নাইট্রোজেন এবং কেতে ক্যালসিয়াম অর্থাৎ ফসফেট, ঠিক আছে, আমাদের ব্যবহার করতেই হবে। তোমরা জানো এন আর পি, ঠিক আছে, আমি সংকেতটা ভুল বলেছিলাম, কেতে কিন্তু পটাশিয়াম, হ্যাঁ, এন পি, পিতে হলো ফসফেট, বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার একবার ব্যবহার করতে হবে জমিতে, এবং আরেকবার কিন্তু আমরা এনপিকে অর্থাৎ ইউরিয়া, ফসফেট, পটাশযুক্ত সার ব্যবহার করব। বুঝতে পেরেছো? এই সারগুলি কিন্তু এইভাবে মিশ্রিত করে তৈরি করা হয়। কখনো অ্যামোনিয়া এবং ফসফেট দিয়ে রাসায়নিক সার তৈরি করা হয়, কখনো কিন্তু ইউরিয়া, ফসফেট এবং পটাশ একসাথে মিশ্রিত করে রাসায়নিক সার তৈরি করা হয়, কখনো কিন্তু ইউরিয়া, ফসফেট, পটাশ এবং সালফার দিয়েও এক ধরনের রাসায়নিক সার সেটাও কিন্তু তৈরি করা হয়। হ্যাঁ, এবার এইভাবে কোনভাবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, আমরা ফার্স্ট অবস্থায় আমাদের ভেন্ডি গাছগুলিতে যখন ফুল আসা শুরু হবে বা সবে দেখাচ্ছে 1-2 ফুল এসছে, তাহলে সেখানে আমরা 14-35-14 অথবা সুফলার মতো সারগুলি ব্যবহার করব। দ্বিতীয় ধাপে আমাদের ভেন্ডিকে যথেষ্ট সাইজকরণ, কালারকরণ, ভেন্ডি সহজে যাতে বুড়ো না হয়, দ্বিতীয় ধাপে আমরা এখানে ডিএপি রাসায়নিক সার ব্যবহার করব। সে যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই, তবে যেটা ভালো হবে আপনি সেটাই ক্রয় করবেন। তাহলে কি করতে হবে, সেকেন্ড ধাপে ডিএপি ব্যবহার করতে হবে, কারণ তার ভিতরে রয়েছে শুষ্ক অ্যামোনিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট, শুষ্ক অ্যামোনিয়া। কারণ এর ভিতরে অ্যামোনিয়া ফসফেটযুক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, ভেন্ডি গাছের পাতাটা অতিরিক্ত বড় হয়, এবং সেই সঙ্গে সঙ্গে ভেন্ডির যে সাইজকরণ, কালারকরণ সেটা ঠিক রাখে, ভেন্ডিকে নরম তুলতুলে রাখে। অর্থাৎ অ্যামোনিয়ার কাজ অ্যাকচুয়ালি গাছকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে সাহায্য করে, তবে অতিরিক্ত দিলে ক্ষতি হবে। আপনি ডোজ অবশ্যই 10 কাঠা জমিতে মিনিমাম 7 থেকে 8 কেজি, তার বেশি পরিমাণে ব্যবহার করবেন না। অল্প পরিমাণে ডোজ দিয়ে আপনি রাসায়নিক সারগুলি ব্যবহার করুন। দ্বিতীয় ধাপে আপনি কি করবেন, প্রথম অবস্থায় আমি তো বললাম সুফলা, তারপরে আপনি ব্যবহার করলেন ডিএপি। আপনার গাছে যথেষ্ট ভেন্ডির সাইজ, কালার প্রভৃতি
ঠিক রাখার জন্য। এবার তৃতীয় ধাপে আমি বলবো অবশ্যই আপনি 14-35 অথবা 10-26 রাসায়নিক সার ব্যবহার করবেন, কারণ এর আগে আপনি প্রচুর পরিমাণে রাসায়নিক সার নাইট্রোজেনযুক্ত সার দিয়েছেন। এবার কম পরিমাণে নাইট্রোজেনযুক্ত সারকে চুজ করে নিন। 1 নম্বরে রয়েছে 14-35-14, এর ভিতরে 14% নাইট্রোজেন, 35% ফসফেট, 14% পটাশ রয়েছে। এবং তারপরে দ্বিতীয় ধাপে আমি বলি 10-26-26, এর ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট, 26% পটাশ রয়েছে। এতে করে কি হবে, আপনার কম পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার দিলে আপনার গাছ কিন্তু সহজে বুড়ো হবে না, ঠিক আছে, এর দিকেও খেয়াল রাখতে হবে। আর আমার যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তারা বেশি পরিমাণে জমিতে টিএসপি অর্থাৎ দানা ফসফেট ব্যবহার করবেন এবং ইউরিয়ার মাত্রা প্রত্যেক 5 কেজি রাসায়নিক সারের সাথে 1 কেজি দেবেন। 5 কেজি টিএসপির সাথে 1 কেজি ইউরিয়া দিতে হবে এবং তার সাথে মিনিমাম 1.5 থেকে 2 কেজি পরিমাণে পটাশ দিতে হবে। এইভাবে চাষ করতে হবে, কারণ তোমাদের দেশে মিশ্র সারগুলি অ্যাভেলেবেল নেই, তাই আমাদের কিন্তু এগুলো করতে হবে। বা গুটি সারও তোমরা দিতে পারো, গুটি সারও কিন্তু ব্যবহার করতে পারো। আবার কখনো কখনো তোমরা ডিএপি ব্যবহার করবে, কখনো কিন্তু ইউরিয়া ফসফেট এবং টিএসপি ব্যবহার করবে, ইউরিয়া টিএসপি এবং পটাশ ব্যবহার করবে। এইভাবে রাসায়নিক সার ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে দাও, কাজ দেবে। এবার যে সমস্ত আমার চাষি বন্ধুদের ভেন্ডি গাছগুলি বেঁকে যাচ্ছে, ভেন্ডি গাছগুলি ভেঙে যাচ্ছে, কাণ্ড ফাটা রোগ দেখা দিচ্ছে, ভেন্ডি একেবারে ছোট হচ্ছে, তাদের রিকমেন্ড করব তোমরা টাটা কোম্পানির সিলেবার ব্রোন বাজার থেকে ক্রয় করে নেবে, যা বর্তমানে দাম 120 থেকে 30 টাকায় পেয়ে যাবে। কোথাও কোথাও দাম বেশিও হতে পারে, দামের কিন্তু এক এক স্থানে এক এক রকম দাম থাকে, কোথাও আবার কিন্তু কমও হতে হবে, কমও কিন্তু পাওয়া যাবে। টাটা কোম্পানির সুলেবার বোরন, এই টাটা কোম্পানির সুলেবার বোরন এমনভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেক 10 লিটার ঢপে আমরা যদি মিনিমাম 20 গ্রাম ভালো করে জলে গুলিয়ে স্প্রে করতে পারি, তাতে আমাদের ভেন্ডি বাঁকা, ভেন্ডি কাণ্ড ফাটা প্রভৃতি সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। অথবা আপনি কিন্তু করতে পারেন যে আপনি বোরন সারও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বোরন সার, সেই বোরন সার আপনি কিন্তু সারের সাথে মিশ্রিত করেও গাছের গোড়ায় দিতে পারেন। এতে করেও কিন্তু আপনি সম পরিমাণে কিন্তু কাজ পাবেন বা সেম টু সেম কিন্তু কাজ পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো টাটা সুলেবার ব্রোন, অথবা কিন্তু আপনি কিন্তু দানাদার ব্রোন সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় ছড়ান। এতে করে ভেন্ডি বাঁকা, টারা, ভেন্ডি কাণ্ড ফাটা প্রভৃতি সমস্যা থেকে আপনি কিন্তু রোধ পেয়ে যাবেন। এবার আরেকটা কাজ অবশ্যই করতে হবে, জমিতে বারে বারে রাসায়নিক সার দিয়ে যাচ্ছে কিন্তু গাছের গোড়ায় কোনো অনুখাদ্য দিচ্ছি না, গাছের স্প্রে করছি না, এতে করে কিন্তু হবে না। আপনাকে কখনো কখনো এই রাসায়নিক সারের পরিমাণ 1 থেকে 1.5 কেজি পরিমাণে কমিয়ে দিতে হবে। এর পরিবর্তে আপনার টাটার র্যালি গোল্ড ব্যবহার করতে হবে। তোমরা জানো টাটার র্যালি গোল্ড একটা দানাদার শেকড় ছাড়া ওষুধ, একটা জৈব রাসায়নিক সার, একটা জৈব সার। ইয়া গাছের শেকড়ের মাত্রাকে অতিরিক্ত বৃদ্ধি পায়, গাছের সমস্ত রকম খাদ্যের ঘাটতি পূরণ করে, দানাদার কালো কালো দানা ইয়া সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। কখনো জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন, কখনো বোরন সার প্রয়োগ করবেন সারের সাথে মিশ্রিত করে, কখনো আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করবো। এইভাবে ধীরে ধীরে সমস্ত রকম যত মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, কখনো সালফার প্রয়োগ করব, যত মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেগুলো ধীরে ধীরে ধাপে প্রয়োগ করব। এতে করে আমাদের এতে করে আমাদের ভেন্ডির সাইজকরণ, কালার, গঠন প্রভৃতি ঠিক অবশ্যই থাকবে। তাই অবশ্যই কখনো জমিতে গাছের সালফারের ঘাটতি থাকে, সেগুলো আমরা কিন্তু একবারও জানি না, একবারও চাষিরা কিন্তু সেগুলো আমরা দিই না। কখনো মাটিতে কিন্তু সালফারের ঘাটতি থাকে এবং গাছে সালফারের ঘাটতির ফলে গাছের পাতায় টিপ দাগ, গাছের ভেন্ডি ছোটো হওয়া, নানান সমস্যার সৃষ্টি হয়। দ্বিতীয় ধাপে কিন্তু জিঙ্ক সালফেটের ঘাটতির ফলে গাছ কিন্তু সহজে বৃদ্ধি পায় না, গাছের পাতা হলদে ভাব এবং নানান সমস্যা কিন্তু ফেস করতে হয়। তাই প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করে থাকি তোমরা বারে কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো বারে ঘুরিয়ে রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করো, এতে করে উচ্চ ফলন তোমরা ঘরে তোলো। তাই ভিডিও বন্ধু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে